চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাস। ফের করোনার প্রকোপ বাড়ছে এশিয়ার বেশ কিছু দেশে। সিঙ্গাপুর ও হংকংয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সিঙ্গাপুর গভর্নমেন্টের তথ্য 28% বৃদ্ধি পেয়েছে কোভিড। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে 30%। বাণিজ্য শহর হংকং, সেখানেও নাকি বাড়ছে আক্রান্তের সংখ্যা। যদিও 11ই মে পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা 93। পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। রেশমি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রেশমি, আবারও কি তবে একটু একটু করে জাঁকিয়ে বসছে করোনা? দেখো, একদম ফের করোনার প্রকোপ বাড়ছে এশিয়ার দেশগুলিতে। সিঙ্গাপুর এবং হংকং এ করোনার প্রকোপ বাড়ছে। ইতিমধ্যে মে মাস পর্যন্ত সিঙ্গাপুরে যে রেজিস্টার হয়েছে কেসের সংখ্যা, সেখানে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা মে মাসের 3 তারিখ পর্যন্ত 28% বৃদ্ধি হয়েছে। পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে 30%। প্রায় 14,000-এরও বেশি সংখ্যক মানুষ সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যে সোয়াব টেস্ট করা হচ্ছে সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন, যারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। পাশাপাশি বাণিজ্য নগরী হংকংয়েও কিন্তু করোনার প্রকোপ বৃদ্ধি হয়েছে এবং মে মাসের 4 তারিখ পর্যন্ত যে রিপোর্ট দেখা যাচ্ছে, সেই রিপোর্টেও দেখা যাচ্ছে সেখানেও করোনা আক্রান্তের হার কিন্তু হু হু করে বাড়ছে এবং সেখানেও যে স্বাস্থ্য মন্ত্রক রয়েছে সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে মাস্ক পরে বেরোনোর জন্য, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। কারণ সেখানে যেই হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালে মে মাসের অর্থাৎ শেষ সপ্তাহ পর্যন্ত কিন্তু রোগী ভর্তির সংখ্যা ক্রমাগত বাড়ছে। পাশাপাশি থাইল্যান্ডেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। থাইল্যান্ডে ইতিমধ্যে একটি ফেস্টিভ্যাল রয়েছে, সেই ফেস্টিভ্যালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে থাইল্যান্ড সরকার। পাশাপাশি দেশেও কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো রকম করোনার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল 2020 সালে, সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য কিন্তু সতর্ক রয়েছে দেশের এবং রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক। বেশ, ধন্যবাদ রেশমি। রেশমি দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবার চেষ্টা করব, করোনা ভাইরাস নতুন করে কি চিন্তা বাড়াচ্ছে, এই প্রশ্ন থাকছে। কারণ এশিয়ার বেশ কিছু দেশে এই করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। সিঙ্গাপুর সরকারের তরফ থেকে তথ্য দেওয়া হচ্ছে যে 28% বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে 30%। অন্যদিকে বাণিজ্য শহর হংকং, সেখানেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। যদিও 11ই মে পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হওয়ার পরিসংখ্যানটা খুব একটা বেশি নয়, কিন্তু তারপরেও যদি প্রকোপ বাড়তে থাকে কোভিড-19-এর, তাহলে সেক্ষেত্রে আবারও কি ফের দুশ্চিন্তার ভাঁজ, নাকি কোভিড-19-এর ভ্যাকসিন অর্থাৎ ভ্যাকসিনেশন থেকে শুরু করে রোগ প্রতিরোধক ক্ষমতা আপনার আমার শরীরে, তা কোথাও একটা অ্যাডজাস্টেবল কোভিডের সঙ্গে তেমনভাবে কোনো বৃহৎ কোনো সমস্যা না থাকলেও করোনা ভাইরাস যেভাবে এশিয়ার বেশ কিছু দেশ অর্থাৎ সিঙ্গাপুর, হংকং, অন্যদিকে থাইল্যান্ডেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে, তাতে দাঁড়িয়ে তা কতটা চিন্তার বা চিকিৎসকদের পরামর্শ, করোনা মোকাবিলায় যে সমস্ত পরামর্শ দেওয়া হয়েছিল, মাস্ক পরা থেকে শুরু করে যাবতীয় বিষয়ে, বিশেষ করে সিঙ্গাপুর, হংকং, এই সমস্ত জায়গায় সেই সতর্কতা বা সেই গাইডলাইন জারি করা হয়েছে। বাণিজ্য শহর হংকংয়েও আক্রান্তের সংখ্যাটা বাড়ছে। যদিও 11ই মে পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 93। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। চিকিৎসক ইন্দ্রনীল খান রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। যেমনটা আমরা জানতে পারছি, তাতে সিঙ্গাপুর, হংকং একটু একটু করে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও বাড়ছে। সেক্ষেত্রে দুশ্চিন্তার মেঘ ঠিক কতটা রয়েছে, কিভাবে দেখছেন এই মুহূর্তে? দেখুন, আতঙ্কিত হওয়ার এখন এই মুহূর্তে পরিস্থিতি এখনো হয়নি। করোনা যেরকম হারে হচ্ছে, ওখানে হয়তো আগের থেকে একটু ইনক্রিজড ইনসিডেন্স কিছু দিয়েছে, তো সেগুলো ভারতবর্ষেও পরিস্থিতি সেটাকে এক্সট্রাপোলেট করার এই মুহূর্তে সেরকম কিছু এখনো ডেটা আসেনি। কারণ ভারতবর্ষে কোনো জায়গা থেকে যে খুব বেশি মারাত্মক সংখ্যায় কোভিড হচ্ছে না, এরকম কিন্তু সেরকম কোনো পরিসংখ্যান বা তথ্য সেরকম আসেনি। কারণ টেস্টিং হচ্ছে অনেক জায়গায়, কিন্তু সেইভাবে যে খুব বেড়েছে মাত্রা এরকম নয়। তো এই মুহূর্তে আমাদের আতঙ্কের কিছু নেই, তবে সতর্ক থাকা একদমই উচিত আমাদের।
বিকজ এটা আমাদের প্রতিবেশী, খুবই মানে নিকটবর্তী দেশ। সিঙ্গাপুর থেকে আমাদের খুব ডেইলি ফ্লাইট চলে সিঙ্গাপুর বা অন্যান্য যে দেশগুলোতে হচ্ছে। বা তো সুতরাং আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো ধরনের যদি উপসর্গ থাকে, কোভিডের উপসর্গ আমরা প্রত্যেকেই জানি কি আছে না আছে, গলা কুসকুস, জ্বর এইসব হলে বা কাশি এগুলো হলে কিন্তু আমাদের কোভিড টেস্টিংটা বেশ বোঝা যাচ্ছে স্যার, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অর্থাৎ সতর্ক থাকার বিকল্প কিছু হয় না। এই মুহূর্তে ডক্টর অর্চনা মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর মজুমদার, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। সিঙ্গাপুর, হংকং সহ একাধিক জায়গায় করোনায় আক্রান্তের সংখ্যাটা বাড়ছে, থাইল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে। কিভাবে দেখছেন এই মুহূর্তে করোনা ভাইরাস নতুন করে মাথাচাড়া দিচ্ছে কি, তা কতটা চিন্তার হতে পারে? দেখুন, এটা ঠিকই যে সিঙ্গাপুর, হংকং বা থাইল্যান্ডের মতো জায়গায় করোনার প্রাদুর্ভাব এখন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। তবে ভাইরাল অসুখ হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমরা যথেষ্ট ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক এর উপরে নজরদারি তো নিশ্চয়ই রাখছে। এবং সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু যে সময় করোনাকে কেউ চিনতো না, জানতো না করোনার রূপ ও ভয়াবহতা, কত ক্ষয়ক্ষতি করতে পারে বা কিভাবে মানুষের জীবন পর্যদস্ত করতে পারে, সেগুলো না জানা অবস্থায় যেভাবে ভারত সরকার করোনাকে মোকাবিলা করেছে, we have taken the challenge। 150 কোটি মানুষের দেশ, আমরা সেটাকে হ্যান্ডেল করেছি। সুতরাং এখন অন্য জায়গায় হচ্ছে বলে আমাদের প্যানিক হওয়ার কোনো জায়গা নেই। we can handle it। দেখা যাবে, তবে সাবধানতা, তার উপরে অবজারভেশন, প্রয়োজনে পরীক্ষা, এন্ট্রি পয়েন্ট চেক করা এবং সরকারের স্বাস্থ্য দপ্তরে সেভাবে তৈরি থাকা, এগুলো তো অবশ্যই থাকবে। দেখা যাক কি হয়। বেশ, অনেক ধন্যবাদ জানাবো ডক্টর মজুমদার আমাদেরকে সময় দেওয়ার জন্য।